ভিউয়ার্স, আপনারা কারা কারা এই 2 আইসি বিশিষ্ট এসিডিসি এমসিপিসিবিটি ব্যবহার করেছেন? এই সার্কিটটি যারা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই একটি সমস্যা ফেস করেছেন, সেটি হচ্ছে লো ভোল্টেজের সমস্যা। আপনার ঘরে যখন ভোল্টেজ লো থাকে তখন এই এলইডিগুলি লো হয়ে থাকে, আবার যখন হাই হয় তখন এটি হাই জ্বলে, অর্থাৎ হাই লো করতে থাকে, একটা ব্লিঙ্কিং সমস্যার মতো। এই এমসিপিসিবিতে এই সমস্যাটি কেন হয় এবং কিভাবে এটি সমাধান করবেন, এছাড়া একটি নতুন সার্কিট তৈরি করে আমি এই এমসিপিসিবিতে কিভাবে একটি এসিডিসি ব্যাকআপ সার্কিট তৈরি করব সেটি আপনাদের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি একটু লম্বা হবে, কারণ একটি ভিডিওতে আমি 3টি সমস্যার সমাধান করে দেখাবো আপনাদের। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। যদি কোনো কিছু শিখতে চান, জানতে চান বা অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখতে হবে। আর একটি কথা বলি, যারা এই চ্যানেলে নতুন বা আমার ভিডিওগুলি নতুন দেখতেছেন, তারা অবশ্যই নতুন নতুন ভিডিও এবং এক্সপেরিমেন্ট ভিডিওগুলি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন তাহলে আমি মূল ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিই কিভাবে এই সমাধানটি করবেন এবং কিভাবে একটি এসিডিসি ব্যাকআপ সার্কিট তৈরি করবেন। ভিউয়ার্স, কেন এই এসিডিসি এমসিপিসিবিটি লো কারেন্টে প্রপারলি জ্বলে না সেটি আমি আপনাদের প্রথমেই বোঝানোর চেষ্টা করব, এবং কিভাবে আপনারা লো কারেন্টে না জ্বলার সমস্যাটির সমাধান করবেন সেটি আমি প্র্যাকটিক্যালি সমাধান করে দেখাবো। তবে তার আগে আপনাদের একটি কথা বলি, এই এমসিপিসিবিটি লো কারেন্টে সঠিকভাবে না জ্বলার পিছনে যে বিষয়টি আমি জানি বা বুঝতেছি সেটি আপনাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমি শেয়ার করতেছি। এই জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আপনারা আগে আমার কথাগুলি শুনুন, তারপর আপনারা বুঝুন, রিসার্চ করুন আমি কি সঠিক বলতেছি নাকি ভুল বলতেছি, তারপর আপনারা না বুঝলে কমেন্ট করুন। যাই হোক, এখন আমি মূল ভিডিওতে আসি। ভিউয়ার্স, এই সার্কিটের দিকে আপনারা লক্ষ্য করুন। দেখুন এই সার্কিটটি তারা কিভাবে তৈরি করেছে। এখানে দেখুন, এটা হচ্ছে এন অর্থাৎ নিউট্রাল, আর এটা হচ্ছে এল অর্থাৎ ফেজ, আর এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ। এটা বি প্লাস আর এটা বি মাইনাস। এই প্লাস মাইনাসে এই ব্যাটারিটি কানেকশান হবে। এছাড়া ডিসি ফাংশনকে সুইচিং কন্ট্রোলিং এবং ব্যাটারি চার্জিং করার জন্য এই একটি আইসি ব্যবহার করা হয়েছে। দেখুন এই আইসিটা, এবং এর পাশে হচ্ছে একটি রেকটিফায়ার ডায়োড। এই ডায়োডটি কিন্তু আইসিতে কানেকশন হয়েছে। এছাড়া এখানে দেখুন 2টি রেজিস্টর। এই 2টি রেজিস্টর ডিসি এলইডিগুলির ভোল্টেজ ড্রপ করার কাজে ব্যবহার করা হয়েছে। এখানে দেখুন এসি প্রান্তে আরেকটি রেজিস্টর লাগানো হয়েছে। এটিও কিন্তু এসি প্রান্তের এলইডিগুলিতে ভোল্টেজ ড্রপ করার জন্য ব্যবহার করা হয়েছে। এছাড়া এখানে 2টি আইসি, এই 2টি আইসি কিন্তু এই এলইডিগুলির জন্য, এসি এলইডিগুলির জন্য ব্যবহার করা হয়েছে। এখন কথা হচ্ছে, এই সার্কিটটিতে আমরা যে সমস্ত কম্পোনেন্টগুলি দেখেছি, বিশেষ করে এসি প্রান্তের রেকটিফায়ার ব্রিজের পরের কম্পোনেন্টগুলি সম্পূর্ণ এলইডিগুলির ভোল্টেজ ড্রপ করার জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সার্কিটের মধ্যে ভোল্টেজকে ধরে রেখে ফিল্টারিং করার জন্য কোথাও কোনো ক্যাপাসিটর ব্যবহার করা হয়নি। তাহলে তো অবশ্যই আমাদের ঘরের কারেন্ট যদি লো থাকে, বাল্বটি হঠাৎ করে হাই জ্বলবে আবার হঠাৎ করে লো জ্বলবে। এখানে দেখুন, এই ব্রিজটি সাধারণত এসিকে ডিসিতে পরিণত করার জন্যই কিন্তু ব্যবহার করা হয়। এখানে আপনাদের একটা বিষয় গুরুত্ব সহকারে জানা দরকার। সাধারণত আমরা জানি এসি কারেন্ট ঢেউয়ের গতিতে চলে এবং ডিসি কারেন্ট সোজা রেখার মতো চলে। এই জন্য আমরা কি করি, এসিকে ডিসিতে পরিণত করার পর এই ডিসি কারেন্টটি ধরে রেখে ফিল্টারিং করে সোজা রেখার মতো চালানোর জন্য একটা ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। কিন্তু এখানে সেটা করা হয়নি। এই জন্য ওই এসির ঢেউয়ের গতিটা কিন্তু ডিসিতে সরাসরি প্রভাব ফেলে, যার কারণে ডিসিতে যদি ফিল্টারিং না করা হয় সেক্ষেত্রে সেটি সোজা রেখার মতো চলতে বাধা সৃষ্টি হয়। ফলে এসি যখন আপ ডাউন করে, ডিসিও তখন আপ ডাউন করতে থাকে, যার কারণে এলইডিগুলি হঠাৎ করে হাই জ্বলে আবার হঠাৎ করে লো জ্বলতে থাকে। এখানে আমি আপনাদের এসি ফাংশনের ড্রপার সার্কিটের কথা বুঝাচ্ছি, দেখেন আপনারা উল্টা ব্যাকআপ ফাংশনের কথা বুঝে নিয়েন না। যাই হোক ভিউয়ার্স, আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি এই সার্কিট দিয়ে এলইডিগুলি কেন হাই লো হয়ে জ্বলে।
এখন আমি আপনাদের এই দুটি আইসি রিমুভ করে এর সঠিক সমাধান কিভাবে করবেন সেটি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। এজন্য আমি এই এলইডিগুলি লো ভোল্টেজে জ্বালানোর জন্য আমি আইসিগুলির পরিবর্তে একটি জেনার ডায়োড ব্যবহার করব। আইসিগুলির জায়গায় আমি এই জেনার ডায়োডটি লাগাবো। এই ডায়োডটির ভোল্টেজ হচ্ছে 6.2 ভোল্ট। এছাড়া এসি প্রান্তে অর্থাৎ রেকটিফায়ারের পূর্বে আমি একটি ক্যাপাসিটর ব্যবহার করব। এই ক্যাপাসিটরটির মান হচ্ছে 2.5 এমএফডি। এখানে আমি 1.5 এমএফডির আরেকটি ক্যাপাসিটর দিয়ে কিন্তু আমি এই এলইডিগুলি জ্বালিয়ে দেখাবো। এটি হচ্ছে 1.5 এমএফডি, এটি দিয়েও কিন্তু আমি এটি জ্বালাবো। এটার কারণ হচ্ছে অনেকেই বলেন এই এলইডিগুলি নাকি ক্যাপাসিটর দিয়ে আলো কম হয়। এখানে আমি আরও একটি পোলারিটি ক্যাপাসিটর ব্যবহার করব, অর্থাৎ এটি ডিসিকে ফিল্টারিং করার জন্য। এটির মান হচ্ছে 4.7 এমএফডি, 450 ভোল্ট। মূলত এই তিনটি কম্পোনেন্ট দিয়েই আমি একটি ড্রাইভার সার্কিট তৈরি করে এই এমসিপিসিবির লো ভোল্টেজের সমস্যাটির সমাধান করব। এজন্য আমি এই সার্কিটের আইসি দুটি রিমুভ করার জন্য একটি মোমবাতি ব্যবহার করব। এই মোমবাতির সাহায্যে কিন্তু আমি আইসি দুটি রিমুভ করব। এছাড়া আমাকে নোজ প্লায়ার ব্যবহার করতে হবে এই প্লেটটি ধরার জন্য। নোজ প্লাইস দিয়ে এভাবে ধরে রাখার জন্য এই নোজ প্লায়ারটি ব্যবহার করতে হবে। আর প্রয়োজন হবে এরকম মোবাইলের দোকানে এই পেস্টগুলি পাওয়া যায়, এটি হচ্ছে রেজন পেস্ট। এছাড়া আমি একটি টুইজার নিব। এই টুইজার দিয়ে আমি আইসিটি ধরার জন্য ব্যবহার করব। তো দেখুন আমি আইসি দুটি কীভাবে তুলি। আমি যে পদ্ধতিতে আইসিগুলি তুলতেছি আপনারাও আশা করি এই পদ্ধতি অবলম্বন করবেন, কারণ এই পদ্ধতি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। তো আইসি দুটি তোলার জন্য প্রথমে একটুখানি আইসির উপরে এরকম এই পেস্টগুলি লাগিয়ে দিবেন। এটা লাগানোর কারণ হচ্ছে এই পেস্টগুলি আইসিগুলির গোড়ায় যে লিডগুলি লেগে থাকে ওগুলিকে খুব সহজেই নরম করে দেয়। তো নোজ প্লায়ারের সাহায্যে এভাবে ধরবেন, তবে হাত দিবেন না, কারণ প্লেটটি অনেক হিট হবে। তো আপনি মোমবাতির উপরে এভাবে ধরলে আপনার এটা সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এটি গরম হয়ে আইসিগুলি অটোমেটিকলি আলগা হয়ে উপরে উঠে যাবে। তো আমি হিট দিচ্ছি, দেখুন। আপনারা অবশ্যই হিট না হওয়া পর্যন্ত আইসিকে এভাবে ধরে টানা হেঁচড়া করবেন না। যদি হিট হয়ে যায় সে অটোমেটিকলি উঠে যাবে, তা না হলে আপনার আইসির প্রিন্টগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখুন খুব সহজেই কিন্তু উঠে চলে এসেছে, এবং দ্বিতীয় আইসিটিও কিন্তু খুব সহজেই উঠে চলে এসেছে। এখন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন, এবং প্লেটের পিছনের দিকে আপনারা একটু খেয়াল করবেন, মোমবাতি যখন লাগিয়েছেন তখন কিন্তু পিছনে কালো হয়ে গেছে। এই কালো অংশটি আপনারা কোনো একটি জুট বা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেবেন। তো আমি এখন ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করি। তো ভিউয়ার্স, এখানে এই আইসিগুলি কিভাবে কানেকশান হয়েছে সেটি আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। এখানে এটা শর্ট এবং এটা শর্ট, এটা 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 পুরো একটা লাইন। এখন এখান থেকে আসছে এখানে, আবার এখান থেকে আসছে এখানে, পজিটিভটা এখানে, পজিটিভটা এখানে। এখান থেকে বের হয়েছে এই রেজিস্টারের এই প্রান্তে, এবং এই প্রান্ত থেকে বের হয়ে এটা শর্ট। আবার দেখুন এটাও সেম, এখান থেকে বের হয়ে এই রেজিস্টারের এই প্রান্তে আসছে, এই রেজিস্টারের এই প্রান্ত থেকে এই প্রান্তে আসছে, এই প্রান্ত থেকে এটা শর্ট। এটা শর্ট হয়ে কোথায় গেছে? এই যে এখানে গেছে। আবার এখান থেকেও কিন্তু এখানে গেছে। কথাটা ক্লিয়ার বোঝা গেছে? তার মানে এগুলোর কোনো কাজ নাই, এগুলোতে কোনো কাজ নাই। জাস্ট এই রেজিস্টার এবং এই রেজিস্টার, এই দুটি রেজিস্টার কিন্তু ড্রপ করার জন্য লাগানো হয়েছে। এটা 11 ওহমসের রেজিস্টার। তো কিন্তু মূলত এটার সাথে এটা শর্ট, এটার সাথে এটা শর্ট। তা আমি আপনাদের বিফ দিয়ে শোনাচ্ছি, মিটারের বিফ দিয়ে, আপনারা একটু খেয়াল করবেন। আপনারা এভাবে না বুঝলে সমস্যা নেই, আমি স্ক্রিনে কিভাবে কানেকশান হয়েছে সেটি ডায়াগ্রাম তুলে ধরতেছি। দেখুন আমি মিটারের একটি কাঁটা এই লাইটের মাথায় রেখেছি এবং অপর কাঁটাটি এখানে ধরেছি। দেখুন বিফ শোনা যাচ্ছে, এখানে দেখুন প্রত্যেকটি লাইনে বিফ 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 বিফ, এগুলো সেম। তার মানে এই লাইনটা দুটো কিন্তু শর্ট। এখন এখান থেকে এখানে কোনো কানেকশন নাই, এখান থেকে মাঝখানে কোনো কানেকশন নাই। এখন আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখন আমি এই পাশে ধরছি, মিটারের কাঁটাটা দেখুন, আমি এখানে ধরছি, এখান থেকে দেখুন এখানে কোনো শর্ট নাই, কোনো বিফ নাই। এখান থেকে এখানে দেখুন কোনো বিফ নাই। কিন্তু
এখান থেকে দেখুন আপনি, আমি মাঝখান থেকে এখানে দেখুন, দেখছেন এখানে বিফ আসতেছে। আবার এখান থেকে দেখুন, দেখছেন, মানে এখানে বিফ আসতেছে। তো এখন আমরা কি করব, এখানে যেহেতু বিফ আসছে এবং এখানেও বিফ আসছে, এখানেও বিফ আসতেছে, এখন আমরা এই লাইন, এটা থেকে এটার যেহেতু এক লাইন, এই যে কোনো একটা এই লাইন এবং এই লাইনের মধ্যে আমরা কি করব, একটা ডায়োড লাগিয়ে দিব। তা আমি আর লাগিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে লাগাতে হবে। তাহলে ডায়োডটি কীভাবে লাগিয়েছি দেখুন। আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি স্ক্রিনে ডায়াগ্রামটি দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন এই ডায়োডটি আমি কানেকশন করেছি। এখন এখানে কি করতে হবে, আমি আইসি যেহেতু তুলে ফেলছি, এখানে আর কোনো কাজ নাই, এখানে আর কোনো কাজ নাই, শুধু আমি জাস্ট ডায়োডটা লাগাই দিচ্ছি, শেষ। এখানে রেকটিফায়ারের গোড়ায় আরেকটু কাজ আছে, তো আমি এখন আপনাদের সেটি কিভাবে করবেন দেখাচ্ছি। এখানে যে রেকটিফায়ার ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা থাকবে, এই ব্রিজটার আগে একটি নন পোলারিট ক্যাপাসিটর লাগাবো। এখানে এন এবং এল, এই এন এবং এল এর মধ্যে যে কোনো একটাতে আমি এই ক্যাপাসিটরটি লাগিয়ে দিব, ঠিক এভাবে। অর্থাৎ আরেক প্রান্ত যেটা এটা খোলা, এটার মধ্যে কিন্তু ফেজ হবে, ফেজের এক প্রান্ত হবে, আরেক প্রান্ত ফেজের আরেক প্রান্ত হবে নিউট্রালের মধ্যে, এন এর মধ্যে। তো এখন এই রেকটিফায়ার ব্রিজের নেগেটিভ এবং পজিটিভের মধ্যে এই ফিল্টার ক্যাপাসিটরটি লাগিয়ে দিব ডিসিকে ফিল্টার করার জন্য। ভিউয়ার্স, আমি ক্যাপাসিটরটি লাগিয়ে নিয়েছি। দেখুন ক্যাপাসিটরের নেগেটিভ রেকটিফায়ারের নেগেটিভে এবং ক্যাপাসিটরের পজিটিভ রেকটিফায়ারের পজিটিভে লাগিয়ে নিয়েছি। তাহলে এখন আমার এই সার্কিটটির কানেকশান হয়ে গেছে। এখানে এই ক্যাপাসিটরটি আপনারা বডিতে লাগিয়ে দিয়েই তার টেনে কানেকশান করতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্যই এভাবে কানেকশান করেছি, আপনারা এভাবে করবেন না, বডিতে ক্যাপাসিটর বসিয়ে দিয়ে আলাদাভাবে তার টেনে কানেকশান করবেন। এখন আমি ব্যাটারিটি কানেকশান করতেছি, ব্যাটারির নেগেটিভে আমি নেগেটিভ এবং ব্যাটারির পজিটিভে পজিটিভ কানেকশান করব। ভিউয়ার্স, আমার সব কানেকশান হয়ে গেছে। এখন আমি এই সার্কিটটিতে লাইন দিব, আপনারা খেয়াল করবেন এটি কেমন জ্বলে। দেখুন আমি লাইনটি দেওয়ার সাথে সাথে এই বাল্বটি খুব সুন্দরভাবে জ্বলতেছে, খুব সুন্দর আলো দিচ্ছে। দেখুন আমি লাইটটা নিভিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আলো দিচ্ছে। এখন এই তৈরি করা সার্কিট দিয়ে আপনি যদি লাইট জ্বালান, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার বাল্বটি লো কারেন্টেও জ্বলবে, কোনো প্রকার সমস্যা হবে না। এখন আমি আপনাদের দেখাবো 1.5 এমএফডি ক্যাপাসিটর দিয়ে কিভাবে এটি জ্বলে। এই জন্য এখন আমি 2.5 এমএফডি ক্যাপাসিটরটি খুলে এখন এই 1.5 এমএফডি ক্যাপাসিটরটি লাগাবো। তো ভিউয়ার্স, আমি কানেকশানটি করে নিয়েছি। দেখুন এখানে লাইটটি কিন্তু জ্বলতেছে, তবে 2.5 এমএফডি ক্যাপাসিটরের চেয়ে 1.5 এমএফডি ক্যাপাসিটরে সামান্য আলো কম, তবে কিন্তু খুব উজ্জ্বল আলো দিচ্ছে। একটা 15 ওয়াট এলইডি যেরকম আলো দেয়, ঠিক ওই রকমই আলো দিচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি যেই মানেরই ক্যাপাসিটর লাগান না কেন, এই পদ্ধতিতে আপনাকে লো ভোল্টেজের সমস্যায় পড়তে হবে না। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এটিকে ব্যাকআপ সার্কিটে পরিণত করবেন, অর্থাৎ কারেন্ট চলে গেলে ব্যাটারিতে জ্বলে। এতক্ষণ আমি এই সার্কিটটিকে এসিতে জ্বালানো দেখিয়েছি এই ক্যাপাসিটরের মাধ্যমে। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো এসিতে জ্বালিয়ে দেখিয়েছেন, কিন্তু ডিসিতে আমরা কিভাবে জ্বালাবো। তো এখন আসুন, এটি যেহেতু আমি আপনাকে প্রথমেই বলেছি এটি ব্যাকআপ সার্কিট, তো সেহেতু এখানে আপনি এই ক্যাপাসিটর দিয়ে কিন্তু এইভাবে জ্বালালে আপনি ব্যাকআপে জ্বালাতে পারবেন না। এটার জন্য আরেকটি ছোট্ট কাজ করতে হবে, সেটি হচ্ছে এই ডিসিতে জ্বালাতে হলে এই ক্যাপাসিটরের সাথে একটা রেজিস্টার যুক্ত করতে হবে। এই রেজিস্টারটি আপনাদের যুক্ত করতে হবে। এটির মান হচ্ছে 200 লাল কমলা, অর্থাৎ 82কে। আপনারা চাইলে 100কেও লাগাতে পারেন। তো আমি এই 82কে রেজিস্টার দিয়েই কিন্তু আপনাদের এটি ডিসিতে কিভাবে ব্যাকআপে জ্বলে, কারেন্ট চলে গেলে কিভাবে জ্বলবে সেটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এটি সংযুক্তি আপনারা কিভাবে করবেন, এই ক্যাপাসিটরের যে দুটি লাইন রয়েছে, এই ক্যাপাসিটরের মধ্যে ঠিক এভাবে সংযুক্তি করে দিবেন। তো এখানে আমি আপনাদের জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য যেহেতু কানেকশন করতেছি, আমি এখানে লাগাবো না, আমি সার্কিটের মধ্যে একটা এখানে দিব, একটা সার্কিটের এই তারের মধ্যে কানেকশন করে দিব। তো আমি এটি করে দিচ্ছি। দেখুন আমি রেজিস্টারটি কিভাবে লাগিয়েছি, দেখুন
ক্যাপাসিটরের দুই পায়ের মধ্যে আমি কিন্তু রেজিস্টরটি লাগিয়েছি। এটা হচ্ছে ফেস লাইন, এটা হচ্ছে নিউট্রাল লাইন, এবং একটি লাইনের মধ্যে অর্থাৎ ক্যাপাসিটরের এই দুটি তারের মধ্যে আমি কিন্তু এই রেজিস্টরটি লাগিয়ে দিয়েছি। দেখুন, তো আপনারা অবশ্যই এখানে লাগাবেন। সার্কিটের মধ্যে আমি জাস্ট দেখানোর জন্য আপনার লাগিয়েছি। তো এখন দেখুন এটি কিভাবে ডিসিতে কাজ করে। এখানে আরেকটি কথা, এই রেজিস্টর কিন্তু দুইটি কাজ করে থাকে। একটি হচ্ছে এই যে 2.5 এমএফডি ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরকে ডিসচার্জ করে থাকে, এবং অপরটি হচ্ছে কারেন্ট চলে গেলে আমরা সাধারণত জানি ফেজ এবং নিউট্রাল শর্ট হয়ে নিউট্রালে পরিণত হয়, আর তখন এই রেজিস্টর ক্যাপাসিটরকে শর্ট দেখিয়ে ডিসি আইসিটি চালু করে দেয়, ফলে কারেন্ট চলে গেলে ডিসি এলইডিগুলি জ্বলে ওঠে। দেখুন আমি এটি ডিসিতে কিভাবে কাজ করে সেটি দেখানোর জন্য আমি একটি বোর্ড রেখেছি, তাদের সিরিজ বোর্ড। এই বোর্ডের মাধ্যমে আমি লাইন দিব এবং মেইন লাইনটি আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আপনারা দেখবেন এটি কিভাবে জ্বলে। তো আমি লাইনটি দিয়েছি, দেখুন লাইটটি কি খুব সুন্দরভাবে জ্বলতেছে। তো আমি এখন মেইন লাইনটি অফ করব, সাথে সাথে দেখুন ডিসিতে এটি চালু হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারির মাধ্যমে এটি জ্বলতেছে। তো আমার ব্যাটারিটি যেহেতু চার্জ নেই, আমি চার্জ দিয়েছি অনেক দিন হয়েছে, তো এই জন্য এটি কম জ্বলতেছে। তো দেখুন এখন আমি আবার লাইনটি দিয়েছি, আবারও আমি এই যে মেইন লাইনটি আমি খুলে নিয়েছি, আবার ডিসিতে এটি চালু হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই সার্কিটটি এভাবেই কিন্তু ডিসিতে কাজ করে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি, অনেক ইনফরমেশনফুল ভিডিও। এই ভিডিও থেকে আপনারা আমার বিশ্বাস অনেক কিছুই জানতে পারবেন, শিখতে পারবেন। আর যারা এই এমসিপিসিবিটি ব্যবহার করেছেন তারা আমার এই পদ্ধতি অবলম্বনে আপগ্রেড করে নিতে পারেন। আমি 100% নিশ্চয়তা দিচ্ছি আপনার লো ভোল্টেজের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।